হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা মজার রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে বম্বে হালুয়া বা কাস্টার্ড হালুয়া। তুলতুলে নরম দারুণ মজার এই বম্বে হালুয়াটি মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এই হালুয়াটি মাত্র 10 মিনিটেই তৈরি করা যায়। বম্বে হালুয়া তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটটাও ইউজ করতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারে 1 কাপের মতো পানি। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এমনভাবে মিশিয়ে নিতে হবে নিচে যেন কোনো প্রকার দলা পাখি না থাকে। আর এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো চিনি, আর সাথে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে জাল করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটাকে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিয়েছি গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণের অর্ধেকটা। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার গুলে রাখলে নিচ থেকে কিন্তু জমে যায়। আর এবার বাকি অর্ধেক কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি, আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে করে দিচ্ছি। আর এবারের কাজটা কিন্তু একটু ট্রিকি, এটাকে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এটা এক মুহূর্তের মধ্যেই জমে যাবে। অবশ্যই চুলার ফ্লেমটাকে কমিয়ে রেখে এটাকে নাড়তে হবে অনবরত। আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আর একটু লক্ষ্য করলে দেখা যায় যে মিশ্রণটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। আর যখন এমন স্বচ্ছ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারেন, তবে এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি এলাচির পাউডার। আপনারা চাইলে এখানে এলাচির পাউডারের পরিবর্তে গোলাপ জলটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো কুচি করে রাখা বাদাম। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। হালুয়ার কনসিস্টেন্সি এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। চুলার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। হালুয়াটা তৈরি হয়ে গেছে। হালুয়াটাকে সেট হওয়ার জন্য একটা পাত্রে আমি বেকিং পেপারের ওপর কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি, আর হালুয়ার মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর খুব দ্রুতই এই কাজটা করতে হবে, তা না হলে এটা কিন্তু হাঁড়ির মধ্যেই জমে যাবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে উপর থেকে একটু সমান করে দিচ্ছি। আর এটা কিন্তু নর্মালে বাইরে রাখলে এমনিই জমে যাবে। তারপরও আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। ঠিক 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। হালুয়াটা সম্পূর্ণই জমে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এর পেপারটাকেও উপর থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সাইড থেকে যে আঁকাবাঁকা অংশগুলো আছে একটা নাইফের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। আর হালুয়াটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফি আকারে বা যে কোনো ধরনের ডিজাইনে কেটে নিতে পারেন। প্রথমে এটাকে লম্বালম্বি করে কেটে তারপরে আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আর একটা স্লাইস আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এটা কিন্তু দারুণ তুলতুলে। হালুয়াগুলোকে আমি আরেকটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে খেয়ে নিতে পারেন। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো ডেজিকেটেড কোকোনাট। আর এটা যে কোনো ধরনের সুপার শপ বা বড় মুদি দোকানগুলোতে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা কোরানো নারকেলকে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। শুকনো নারকেলটা আমি চারপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি প্রতিটা হালুয়ার পিসের মধ্যে শুকনো নারকেলটা খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তুলতুলে নরম এই হালুয়াটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এটা কতটা সফট আপনারা একটু লক্ষ্য করুন। আর সে সবে বরাতে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।